হ্যালো ভিউয়ার্স, কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা ক্রিটিক্যাল একটা ম্যাথ সলিউশন করব। ম্যাথটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2006-2019 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এসেছিল। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই এই টাইপটা মোটামুটি ইম্পর্টেন্ট। সো দ্যাট এত ইকুয়াল 0, মানে ওইটার মান 0 দেওয়া আছে, ওইটাকে সমাধান করতে হবে। সমাধান করলে আমাদের অবশ্যই অজ্ঞাত চলক অর্থাৎ x এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট আমরা এটাকে সলিউশন করব। ফার্স্ট লিখবো গিভেন দ্যাট, বা গিভেন লিখলেও হবে। ফার্স্ট কি লিখবো? গিভেন, GIVEN, গিভেন। কি দেয়া আছে এখানে? এখান থেকে লিখি x minus 1 by x উপরে হোল স্কয়ার minus 6 into x plus 1 by x plus 12 equal 0। ওকে, একটু খেয়াল করবেন, এখানে প্লাসের সোজা হবে, ওইটা দাগটা প্লাসের সোজা 1 by x। ঠিক আছে, এগুলা ঠিক করে লিখবেন। এখন এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে আমাদের কিছু টেকনিক অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে, দেখেন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, দুইটাকে সেম করতে হবে। দুইটাকে কি করতে হবে? অবশ্যই সেম করতে হবে। আর যদি সেম না করি, আমরা অন্য কোনো সূত্র প্রয়োগ করে চলে যাই, তাহলে আমাদের পরবর্তী লাইনে যাওয়ার পরে আর নিচের লাইনে আর যেতে পারবো না, ওইখানেই সমাপ্ত হয়ে যাবে। মানে ভুল রাস্তায় যাওয়া যাবে না, সঠিক রাস্তায় যেতে হবে। সো আমাদের কি করতে হবে? এখানে ওইটাকে a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। a - b হোল স্কয়ারের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা a - b হোল স্কয়ার সমান, যদি প্লাসেরটা দরকার হয়, a - b হোল স্কয়ার সমান কোন সূত্রটা প্রয়োগ করব? a - b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। এখানে 4ab লিখবেন, 4ab। ওকে, তাহলে a - b হোল স্কয়ার, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x, a - b হোল স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab বলতে সূত্র বলবেন, আর লিখতে এখানে যা আছে তাই লিখবেন। b হচ্ছে 1 বাই x। আচ্ছা, a - b হোল স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে x এ কেটে নিতে পারেন, মাইনাস কি আছে? 6 into x plus 1 by x, তারপর প্লাস এখানে হাফ না, তো এখানে 12 ছিল, প্লাস 12 প্লাস কত লিখবো? 12 ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। পরে কি করব? পরের লাইনে x plus 1 by x সমান একটা কিছু ধরে নিব। যদি ধরে নিই তাহলে আমাদের ম্যাথটা ক্যালকুলেশন করা অনেক ইজি হয়ে যাবে, আর না হলে অনেক বড় হবে আর অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু এটা দুইবার আছে, আমরা ওইটার মান ধরে নিব একটা কিছু। x plus 1 by x ইকুয়াল a ধরে নিই, মাইনাস এখানে শুধু আছে 4 মাইনাস 6 ইনটু ওইটার মান কি? a ধরলাম, a প্লাস 12 ইকুয়াল 0। এখানে লিখে দিতে হবে মাস্ট লেট x প্লাস 1 বাই x ইকুয়াল a, ওইটা লিখে দিতে হবে বাধ্যতামূলক। ইমপ্লাইজ এর উপরে, ওইটার উপরে স্কয়ার ছিল, এখানে এর উপরে স্কয়ার দিতে হবে। আচ্ছা, ওইটার মান কি ধরছি? a, উপরে স্কয়ার দিলাম, মাইনাস 4 x এ কাটা, 4 একে 4 হইছে আর কি, মাইনাস এই মাইনাস, তারপর 6 ওইটার মান হচ্ছে a বসাইলাম, প্লাস 12 বসাইলাম। ঠিক আছে, ইকুয়াল 0। ডান পাশে 0 ছিল, 0 বসাইলাম। এখন এটাকে একটু কাজ করব, a স্কয়ার মাইনাস 6 এ একটু সাইড করব, মাইনাস 4 আর প্লাস 12, তাহলে প্লাসের কত থাকবে? প্লাসের 8 থাকবে, ইকুয়াল 0, মানে 12 থেকে 4 গেলে 8। এখন ওইটাকে মিডল টার্ম করব, এটাকে কি করব? মিডল টার্ম। 8 প্রথমটা আসে, সেটা গুণ করলে 8 হয়, 6 হইতে হবে না,
4 দুগুণ 8, এছাড়া হয় না, 4 দিয়ে 6। আচ্ছা, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 2a প্লাস 8 ইকুয়াল 0। এইভাবে মিডল টার্মটা ভেঙে নিলাম। তারপর আমরা ওইখান থেকে কমন নিব a, কি কমন নিব? a থাকবে কি a মাইনাস 4, তারপর a মাইনাস 4 মাইনাস 2 কমন নিব দুইটা থেকে, মাইনাস মাইনাসে প্লাস 2 কমন নিয়ে নিছি, কি আছে a, মাইনাসে প্লাসে মাইনাস 2 কমন নিছি, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? অবশ্যই 4 হবে ইকুয়াল 0। দেখেন ওইটা সেম আছে, সো আমাদের মিডল টার্ম ভাঙা ঠিক আছে। আর ক্লাসগুলো যারা ধারাবাহিকভাবে দেখবেন তাদের বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টে কোনো সমস্যা থাকবে না। সো যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশন দেখবেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। আচ্ছা দেখেন, এখন কি করব? এই দুইটা হতে কি কমন যায়? a-4 মিল আছে দুইটা পদের মধ্যে, তাহলে a-4 কমন নিব, a-4 কমন নিব, কি থাকলো? a মাইনাস মাইনাস 2 2 ইকুয়াল 0। তারপর লিখবেন ইদার এত ইকুয়াল 0 আবার এত ইকুয়াল 0, ফার্স্ট আগে ওইটা ইকুয়াল 0 এটা বের করব, EITHER a-4 ইকুয়াল 0, মানে ওইটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে কি হবে দেখেন, implies এর মান বসাবো x plus 1 by x, এর মান কি? x plus 1 by x, x plus 1 by x ইকুয়াল 4 টা ডান দিকে নিয়ে যাব, মাইনাস আছে বাম দিকে, ডান দিকে নিলে প্লাস হবে, implies। এখন আমরা ওইখান থেকে লসাগু নিব, লসাগু নিয়ে যোগ করব। x এর নিচে মনে মনে কি আছে? x এর নিচে মনে মনে 1 আছে, 1 এর আর x এর লসাগু কত হয়? x। তাহলে x টাকে আমরা নিচে দিব, লসাগুকে নিচে দিব। ওইটা নিচে মনে মনে কত ছিল? 1 ছিল, 1 দ্বারা x কে ভাগ করলে x থাকবে, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার হবে, প্লাস প্লাস x দ্বারা x কে ভাগ করলে কেটে 1 থাকবে, আর 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে ইকুয়াল 4। এখন আর গুণন করব, ওইটা নিচে মনে মনে 1 আছে, 1 এ আর উপরেরটাই গুণ করলে উপরেরটাই হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল x এ 4 এ গুণ করলে কি হবে? 4x implies x স্কয়ার, 4x বাম পাশে নিয়ে আসেন, মাইনাস হয়ে যাবে 4x, প্লাস 1 আছে প্লাস 1 ইকুয়াল ডান পাশে কিছু নাই, সো 0 দিবেন। এখন ওইটা হতে আবার মিডল টার্ম হবে x স্কয়ার একে x স্কয়ার, ওইটার তো মিডল টার্ম হবে না, কারণ কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করে দেই তাহলে তো মনে হয় হয়ে যাবে। মিডল টার্ম হবে না, 1 আছে, এজন্য হবে না। আচ্ছা দেখেন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস, না ওইখানে তো 1 ছিল, 1 হলে হবে না। ওইটা কি ঠিক ছিল? a-4 a-2 a-4 a-2 ঠিক আছে। তারপর x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4x। হ্যাঁ, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের সূত্র প্রয়োগ করতে হবে, এছাড়া আর কোনোভাবে হবে না। মিডল টার্মও ভাঙা যাবে না, সো ওই লাইন এভাবে আর লিখবো না। কোয়াড্রেটিক ইকুয়েশনের আবার ইকুয়েশনটা দেখাচ্ছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হলে সূত্রটা হচ্ছে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এই সূত্রটা সবাই মুখস্থ রাখবেন, কারণ ওই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে বা সূত্রের প্রমাণের ক্লাসটা তো ফার্স্ট ক্লাসে আছে, ওইটা পেইড ব্যাচে দেওয়া আছে, সবগুলা ক্লাসে ধারাবাহিকভাবে পেইড ব্যাচে দেওয়া আছে। আচ্ছা দেখেন, তাহলে ওইটা থেকে আমরা বির মান, এর মান আর সির মান কি ওইটা জানলে আমরা সরাসরি এখানে বসাইতে পারবো। তাহলে এখানে লিখে রাখবেন a ইকুয়াল এটা কি x স্কয়ারের সহগ, তাহলে এখানে x স্কয়ারের সহগ যত আছে ওইটা হবে a এর মান। এখানে x স্কয়ারের সহগ কি আছে? কিছু নাই, না থাকলে 1 আছে, প্লাসের 1, যেহেতু ডান পাশেরটা প্লাস আছে। আচ্ছা, প্লাস চিহ্ন নাই কিন্তু ওইটাকে মনে মনে প্লাস ধরে নিতে হয়।
তারপর b এর মান হচ্ছে x এর সহগ, এখানে দেখেন x এর সাথে b আছে, তাহলে x এর সহগ b, x এর সহগ কি আছে -4, প্লাস হলে প্লাস চিহ্ন দিতে হইতো না, মাইনাস আছে দিতে হবে -4। আর c এর মানটা কি হবে, c এর মান হচ্ছে ধ্রুবক মান, c এর মান হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক মান, ধ্রুবক মান কত আছে 1, c ইকুয়াল কত আছে 1 প্লাস 1, শুধু 1 লিখলেই হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্র যদি প্রয়োগ করি এখানে কি হবে, x ইকুয়াল -b বলতে সূত্র বলবো, লিখতে এখান থেকে লিখে নিব -b, তারপর প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার এখানে 4 -4, b স্কয়ার মাইনাস 4ac, 4 এর মান 1 ইনটু c এর মান 1, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, 2 ইনটু এর মান 1। দেখেন এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আবার বলি, এর মান হচ্ছে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ হচ্ছে 1, আর b এর মান হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে এখানে -4, c এর মান হচ্ছে কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান, ধ্রুবক মান হচ্ছে কত 1, ঠিক আছে। তাহলে x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বলতে সূত্র বলবেন আর লিখতে এখানে যা দেওয়া আছে a b এবং c এর মান যা দেওয়া আছে ওগুলা বসাই দিবেন, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আমরা উপরে চলে যাব। আমাদের বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, বিবিএস পাস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং এমবিএ প্রিলিমিনারি এমবিএ প্রিলিমিনারি এবং এমবিএ ফাইনাল ইয়ারের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের কোর্স চালু আছে অনলাইনে। আপনারা খুব অল্প টাকায় পড়তে পারবেন, কারণ আমরা স্টুডেন্টদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশে আমরাই প্রথম সবচেয়ে অল্প টাকায় কোর্স কমপ্লিট করে দিচ্ছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার আছে, আমরা যখন অফার দিই তখন দ্রুত ভর্তি হয়ে যাবেন। অন্য টিচাররা যে জায়গায় এক সাবজেক্টের উপর 1400 বেশি টাকা নেবে, ঠিক আছে, 1400 বেশি টাকা নেবে, আমরা ওই কোর্সে অনেক অল্প টাকা নিয়ে ভর্তি করতেছি স্টুডেন্ট। আচ্ছা দেখেন, ইমপ্লাইজ পরে কি লিখবো, x ইকুয়াল কি আছে এখানে -4, মাইনাস প্লাস 4, এখানে শুধু 4 লিখবেন, তারপর প্লাস মাইনাস দিবেন, তারপর রুট ওভার দিবেন, কি আছে -4 হোল স্কয়ার, মাইনাস হয়েছে প্লাস হয়ে যায়, 4 4 16, 16 লিখবেন, তারপর কি আছে মাইনাস 4ac মানে 4 1 ইনটু 1, 4 একে 4, 4 একে 4, 4ই হয়, ডিভাইডেড বাই 2a, 2 ইনটু 1 ইকুয়াল কত হবে 2, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। ইমপ্লাইজ x ইকুয়াল উপরে আছে 4, তারপর প্লাস মাইনাস দিলাম, তারপর রুট ওভার দিলাম, এটা 2টা একটু নিচে এখানে লিখে দেন, ঠিক আছে। আচ্ছা 16 থেকে 4 মাইনাস করলে কত হবে 12, ঠিক আছে, 3 4 12 হয়। আচ্ছা ডিভাইডেড বাই 2 এটা লিখবেন, নিচে লিখবেন, ইমপ্লাইজ x ইকুয়াল 4 প্লাস মাইনাস রুট ওভার 4 ইনটু 3, 12 কে 4 ইনটু 3 আকারে ভাঙা যায়, ডিভাইডেড বাই 2, ইমপ্লাইজ মানে 3 4 12, x ইকুয়াল উপরে 4 প্লাস মাইনাস, এটা আরেকটু ছোট করে লিখি, প্লাস মাইনাস এখানে রুট ওভার 4 ইনটু রুট ওভার 3, মানে দুইটার উপর যেহেতু রুট ওভার আছে আমরা আলাদা করে দুইটার উপরে দিয়ে দিলাম, আর রুট ওভার 4 ইকুয়াল কত আসে 2 আসে। আচ্ছা নিচে 2টা আগে লিখি, ইমপ্লাইজ x ইকুয়াল 4 প্লাস মাইনাস রুট ওভার 4 ইকুয়াল 2, তারপর এখানে কি আছে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, ইমপ্লাইজ x ইকুয়াল 2 কমন নিব, 2 কমন নিলে কি থাকবে, আর 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 হবে, প্লাস মাইনাস 2 দ্বারা ওইটাকে ভাগ করলে 2 এটা কেটে যাবে, থাকবে কি রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এই 2 এর 2 এ কেটে নেন, অতএব x ইকুয়াল কি আছে 2 প্লাস মাইনাস রুট ওভার 3, দেখি x এর একটা মান মিলছে কিনা, 2 প্লাস মাইনাস রুট ওভার 3, সো ওইটা রাইট আনসার।
এখন আমাদের শুধু একটার মান বের করা হয়েছে, এটা হতে ওইটা রয়ে গেছে, কিন্তু ওইটার মান আবার বের করব, অর অর দিয়ে লিখতে হবে। অর ওইটার নিচে লিখবেন, সাইড দিয়ে জায়গা থাকবে না, নিচে লিখবেন a minus 2 equal 0, a minus 2 equal 0 implies এর মান বসাইবো। এর মান কি, এর মান কি ছিল, x plus 1 by x, x plus 1 by x, 2 টা ডান দিকে নিয়ে যাব, প্লাস 2 হয়ে যাবে, মাইনাস 2 আছে, কি হয়ে যাবে, প্লাস 2। ওইখানে যোগ করেন, যোগ করলে x লসাগু নেন, কি হবে, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2। আর গুণন করেন, পরে কি করব, আর গুণন। আচ্ছা, এখানে কি করব, আর গুণন করব। আর গুণন করলে ওইটার নিচে মনে মনে 1 আছে, 1 এ আর ওইটা গুণ করলে ওইটাই হবে, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল x এ 2 গুণ করলে 2x। এখন সব বাম পাশে নিয়ে আসেন, x স্কয়ার 2x প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 2x প্লাস 1 ইকুয়াল 0 ইমপ্লাইজ। তারপর ইমপ্লাইজটা আমরা বা অথবা অর এর পরিবর্তে ইউজ করি। এখানে দেখেন সূত্র প্রয়োগ করে দিব, এটা সূত্রে হয়ে যাবে, 2 যেহেতু আছে, a স্কয়ার মাইনাস 2a b ধরি 1 কে, কারণ 1 যদি গুণ দেই ওইটা সেম থাকবে, প্লাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলে মান 1 ই থাকে, সো ওইটাই কি ওইটা লেখা যায় ইকুয়াল 0 ইমপ্লাইজ। এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার, a হচ্ছে x আর b হচ্ছে 1, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। এখন x এর মান বের করতে গেলে স্কয়ারকে সরাতে হবে, স্কয়ারকে সরাতে হলে বর্গমূল করে দেন, উভয় পক্ষকে বর্গমূল করে, বা রুট ওভার ইন বোথ সাইড, ঠিক আছে, স্কয়ারের রুট ওভারে কেটে যায়, তাহলে কি থাকবে, x মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 0 ইকুয়াল 0 হবে। তাহলে x ইকুয়াল কি হবে, ওই সাইড দিয়ে লিখে দেখাচ্ছি, x ইকুয়াল কি হবে, অতএব x ইকুয়াল কত হবে, 1 টা বাম পাশে মাইনাস আছে, ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তারপর আমরা এখানে দেখেন দুইটা সলিউশন পেয়ে গেছি, x এর একটা মান পেয়েছি এটা, আর x এর আরেকটা মান পেয়েছি এটা। দা রিকোয়ার্ড সলিউশন লিখে দেবেন, অতএব দা রিকোয়ার্ড, আর ই কিউ ইউ আই আর ই ডি, নিচে লিখি সলিউশন, এস ও এল ইউ টি আই ও এন, x ইকুয়াল কি লিখবো, ফার্স্ট লিখতে পারি 1, তারপর ওইটা লিখবো 2, 2টা 1 সোজা লিখেন, 2 প্লাস মাইনাস রুট ওভার 3, তারপর লিখবেন সলভড, এস ও এল ভি ই ডি, মানে সমাধান করা হলো, সুন্দর করে লিখে দিবেন, নিচে লিখতে অসুবিধা হয়। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস দেওয়া হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের, এমনকি জব এক্সামের ক্লাসগুলো নেওয়া হয়।